আসছে জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে নির্বাচন করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়নপত্র বৈধতা পাওয়ার পর পুণ্যভূমি সিলেটে দলীয় নেতাকর্মীদের নিয়ে বিএনপি মহাসচিব রোববার বিকেলে ইউএস বাংলার একটি ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মির্জা ফখরুল। পরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে হজরত শাহজালাল রহমাতুল্লাহ আলাই ও শাহপরান রহমাতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করেন তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। সন্ধ্যায় সিলেটের একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বিএনপি ও নির্বাচনের নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। বলেন, ভোটে জয়লাভ করলে যুগপৎ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি। যাদের সঙ্গে একসাথে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, তাদেরকে নিয়ে আমরা একটা জাতীয় সরকার গঠন করব। এটা আমাদের ঘোষণা আছে, ডিক্লেয়ার, কিন্তু এটা সর্বদলীয় নয়। আগামী ২-১ দিনের মধ্যে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হবে বলেও জানান মির্জা ফখরুল। এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা ২-১ দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশের থেকে আমাদের ছেড়ে চলে গেছেন, সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। সিলেট থেকেই তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরু করবেন বলেও জানান বিএনপির মহাসচিব। বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতে, তিনি আমাদের প্রত্যাশা, সকলের প্রত্যাশা যে উনি সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।